হ্যালো এভরিওয়ান, তোমার যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ স্যার। তো আজকে আবার একটা নতুন ড্রয়িং নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এটা মেশিন ড্রয়িংয়ের মধ্যে পড়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের। সেটা হচ্ছে প্রামার ব্লক। তো আজকে এই নিয়ে আমরা জানবো যে কি করে প্রামার ব্লক ড্রয়িং করা হয় বা কি বৃত্তান্ত। দেখো, তোমাদের এখানে অলরেডি আমি কিন্তু একটা প্রামার ব্লকের পার্ট ড্রয়িংগুলো দিয়ে দিয়েছি। যেমন একটা প্রামার ব্লকে যে কোনো 5টা পার্ট থাকে। একটা বেস, তার বিয়ারিং ব্রাশ থাকে, বিয়ারিং ব্রাশ দু রকমের থাকে, ঠিক আছে। ক্র্যাপ থাকে, তারপরে হচ্ছে বোল্ট উইথ নাট থাকে, ঠিক আছে, নাট অ্যান্ড বোল্ট থাকে, যেটাই থাকুক না কেন। এইগুলো নিয়ে এখানে প্রতিটা পার্টের ছবি দেওয়া রয়েছে। কিছু কিছু অবজেক্টের আছে যেখানে হচ্ছে তোমার অ্যাসেম্বলি ড্রয়িং, মানে এটা পার্ট ড্রয়িং দেওয়া রয়েছে, ঠিক আছে। টপ ভিউ মানে ফ্রন্ট ভিউ টপ ভিউ দেওয়া রয়েছে, ফ্রন্ট ভিউ টপ ভিউ দেওয়া রয়েছে, এটাও ফ্রন্ট ভিউ, এটা সাইড ভিউ দেওয়া রয়েছে, এটা একটা ফ্রন্ট ভিউ দেওয়া রয়েছে নাট অ্যান্ড বোল্টের। টোটাল ড্রয়িংটাইকে এখানে কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা যেটা করব এখন, পরীক্ষায় কোয়েশ্চেন দুরকমভাবে থাকে, সে ডিপ্লোমাদেরই থাকুক বা বিটেকদেরই। যদি পার্ট ড্রয়িং দিয়ে দেয় তাহলে অ্যাসেম্বলি ড্রয়িং করতে বলে, আর যদি অ্যাসেম্বলি ড্রয়িং দিয়ে দেয় তাহলে পার্ট ড্রয়িং করতে বলে। মোস্ট প্রবাবলি আমি দেখেছি, লক্ষ্য করে, পার্ট ড্রয়িং করাটায় সময় সাপেক্ষ ব্যাপার বেশি, যেহেতু পরীক্ষার টাইম মেনটেন করে কাজটা করতে হয়। তো পরীক্ষার সময় কি করে, অ্যাসেম্বলি ড্রয়িংটা বেশি দেয়, ঠিক আছে। পার্ট ড্রয়িংটা একটু তুলনামূলক কম দেয়, অ্যাসেম্বলি ড্রয়িংটা একটু বেশি দেয়। তো এখানে পার্ট ড্রয়িংটা রয়েছে, পার্ট ড্রয়িংটা দিয়ে আমি কি করবো, অ্যাসেম্বলি ড্রয়িংটা করার চেষ্টা করবো আজকে। দেখি অ্যাসেম্বলি ড্রয়িংটা কিভাবে করা যায়, কিভাবে মেজারমেন্ট নেওয়া যায়, ঠিক আছে, টোটাল জিনিসটা করব। কিন্তু তোমরা যখন A1 শিটের মধ্যে টোটাল ড্রয়িংটাই করবে প্রামার ব্লকের, তার জন্য কিন্তু তোমাদের পার্ট ড্রয়িং অ্যাসেম্বলি ড্রয়িং দুটোই করতে হবে, শুধু একটা করলে হবে না, দুটোই করতে হবে। তা চলো ঝটপট শুরু করা যাক, কিভাবে দেখা যাক প্রামার ব্লকটা করা যায়, পার্ট ড্রয়িং অ্যাসেম্বলি ড্রয়িংগুলো। আগে আমি পার্ট অ্যাসেম্বলি ড্রয়িংটা করাবো, তারপরে আমি একটা ভিডিও দেবো যেখানে আমি পার্ট ড্রয়িংটাকে ডিসকাস করে দেবো, যে পার্ট ড্রয়িংটা কীভাবে করা হয়, কীভাবে কী করা যায়, আমি করেও দেখাবো। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমি করে দেখাবো। তো চলো ঝটপট শুরু করা যাক। অ্যাসেম্বলি ড্রয়িংটা কি, দেখো, মেশিন ড্রয়িংয়ের ক্ষেত্রে ড্রয়িং করতে গেলে পার্ট ড্রয়িংয়ের ভ্যালুগুলোকে যদি আমি পুট করে ড্রয়িংটা করি তাহলে আমাদের অ্যাসেম্বলি ড্রয়িংটা হয়। তো এখান থেকে আমি প্রথমে মেজারমেন্টগুলোকে আমি করব সুন্দর করে, ঠিক আছে, করে তারপরে আমি পার্ট ড্রয়িংটা করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো ঝটপট শুরু করা যায়, দেখি কীভাবে অ্যাসেম্বলি ড্রয়িংটা করা যায়। তো প্রথমেই দেখো আমাদের বলে দিয়েছে যে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে আগে আমি প্রথমে ড্রয়িং করব। এর মধ্যে এর ওপরে এই পার্টটা অ্যাটাচমেন্ট হবে, ঠিক আছে। মাঝে এই বিয়ারিংটা থাকবে আমাদের, ঠিক আছে, এইটা বিয়ারিং বেসটা থাকবে, এটাকে বিয়ারিং টাইপের বলা হয়। এই জিনিসটা এখানে মাঝখানটায় থাকবে, আর এটা হচ্ছে তার সাইড ভিউ। এটাকে না আঁকলেও চলবে, কেননা অ্যাসেম্বলি ড্রয়িংয়ে সাইড ভিউর কোনো দরকার নেই, একটাই ফ্রন্ট ভিউ থাকলেই হবে। আচ্ছা, আর নাট অ্যান্ড বোল্টটাকে কী করবো, আমি এখানে অ্যাডজাস্ট করে ড্রয়িংটা করার চেষ্টা করব। তাহলে চলো ঝটপট শুরু করা যাক, দেখা যাক কী করে প্রামার ব্লকটা ড্রয়িং করা যায়। তো প্রথমে আমি কি করব, বেসের মাপটা আমি আগে মেপে নেব, ঠিক আছে। যে বেসের যে মাপটা রয়েছে সেই মাপগুলোকে আমি মেপে নেব। দেখো অলরেডি এখানে মাপ সব দিয়েই দিয়েছে পার্ট ড্রয়িংয়ের মধ্যে, সেখান থেকে আমি মাপটা নেব। যেমন ধরো এখানে মাপ দিয়ে দিয়েছে কত, 210 টোটালটা। তাহলে আগে আমাকে প্রথমে মেজারমেন্ট করে করে সব মাপগুলো নিয়ে তারপরে আমি ড্রয়িংটা করব, ঠিক আছে। তো প্রথমে আমি বেসের যে মাপগুলো রয়েছে, একদিকে রয়েছে 210, এদিকে রয়েছে 25, এদিকে রেখেছে 25, ঠিক আছে, 210 অ্যান্ড 25, ঠিক আছে। এইটা আগে আমি ড্রয়িং করবো। তাহলে অ্যাট ফার্স্ট আমি একটা বেস লাইন আমরা আগে ড্র করে নিই। ধরো এটা হচ্ছে একটা বেস লাইন ড্র করছি। তো অ্যাট ফার্স্ট আমি বেস লাইনটা ড্র করে নিই, একটা বেস লাইন ড্র করে নিলাম। এবার ধরো আঁকাটা আমি এখান থেকে শুরু করবো। আগে যে কোনো আঁকা শুরু করার আগে পুরো মেজারমেন্টটা দেখে নেবে যে আঁকাটা কতটুকু জায়গার মধ্যে হচ্ছে। যেমন 210 আর 25 মানে 50 যে যোগ করে তো 260 আসবে। তা 260 আমি যদি করি ড্রয়িংটাকে, শিটের তো একটা পজিশনে করতে হবে। 260 মানে হচ্ছে 26 মিলিমিটার। তাহলে ধরো আমার আঁকাটা এইটুকুনি জায়গার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে 26 এর এন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। মেজারমেন্ট করে নিলাম। এক সাইডে কত আছে, 25, তাহলে 25 আমি টেনে নিলাম। আবার এই সাইডেও 25 মানে 10, 20, 25, ঠিক আছে, এখান থেকে আমি টেনে নিলাম। এবার মাঝের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা কত রয়েছে, 210,
ঠিক আছে, তাই দেখো 21 সেন্টিমিটার। এরও একটা মিডিল পয়েন্ট টেনে নিই, কারণ মিডিল পয়েন্ট না থাকলে কিন্তু আমরা ড্রয়িংটা করতে পারবো না। তো মিডিল পয়েন্ট আছে 210 এর মিডিল পয়েন্ট কত হবে, 200 এর হচ্ছে 100 আর মিডিলে হচ্ছে 5, তার মানে 105 এখানটায়। ঠিক আছে, তো আমি এই মেজারমেন্টগুলো প্রথমে করে নিচ্ছি। তারপরে দেখো এখানে একটা নাট অ্যান্ড বোল্টের জন্য একটা লাইন ড্র করা রয়েছে, সেটার বলে দিয়েছে কত 30। ঠিক আছে, 30 ডিস্টেন্সে নাট অ্যান্ড বোল্টের ড্রয়িংটা হচ্ছে। তো নাট অ্যান্ড বোল্টের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে এখান দিয়ে তো নাট অ্যান্ড বোল্টটা ঢুকে গেল, আর এখানে দুটো বেসের সাথে কানেক্টেড করার জন্য দুটো ক্ল্যাম্প ক্রিয়েট করা হয়, তার সেটা পজিশন দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কতটা কি মাপটা আমরা পরে দেখবো সেটা। আর নাট অ্যান্ড বোল্টের ক্ষেত্রে এর থিকনেসটা কত হবে, ঠিক আছে, টোটাল জিনিসটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে। তো চলো ঝটপট শুরু করা যাক। এখান থেকে দেখো 30 মিলিমিটারে, তো এক এক করে বেস আগে আমি প্রথমে শুরু করি। তাহলে যখন ড্রয়িংটা করছি তাহলে আগে আমি প্রথমে ভার্টিক্যাল লাইনগুলো ড্র করে নেব। ঠিক আছে, তাহলে সেট স্কোয়ার বসিয়ে প্রথমে একটা হরাইজন্টাল লাইনের সাথে সেট স্কোয়ারটা প্যারালাল করে নিয়ে একটু অবজেক্ট থেকে জিনিসটাকে নামিয়ে নেব, নিচে ধরবো, দিয়ে চলে আসবো একদম ফিনিশিং পয়েন্টে, দিয়ে ড্রগুলো করবো আমি। এটা সেন্টার লাইন আছে, তো সেন্টার লাইনটাকে সেন্টার লাইনের মতনই ড্র করবো। ঠিক আছে, এখানেও আমি টেনে নেব। প্রতিটা লাইন আমি ড্র করে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে দেখো যেহেতু আমি লাইনটা ড্র করে নিয়েছি, তাহলে এবার আমি থিকনেসগুলো নিয়ে নিই, মানে ভার্টিক্যাল থিকনেসগুলো নিয়ে নিই। যেমন ধরো এইখান থেকে যে এন্ড পয়েন্টটা রয়েছে যেখানে ক্রসটা হচ্ছে তার মান হচ্ছে 63 আছে। তাহলে আমি প্রথমে এখান থেকে 60 সেন্টার লাইনের মধ্যে পয়েন্টটা নিই, তাহলে আমি হরাইজন্টাল লাইন ফাইনগুলো টেনে নেব। তাহলে এটা হচ্ছে 63, 60, 61, 62, 63, 63 গিয়ে এন্ড হয়ে যাচ্ছে পয়েন্টটা। আবার ওইখান থেকে থাকবে কত 25, তাহলে ওইখান থেকে এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে কত আমাদের 25। তাহলে এটুকুনি মাপটা আমরা প্রথমে মেপে নেব। ঠিক আছে, এটুকুনি মাপটা মেপে নিয়ে এবার আমাদের ভার্টিক্যাল লাইনগুলো আমি টানবো। তার আগে দেখো এখান থেকে এটা ডিস্টেন্স দিয়ে দিচ্ছে 22, তাহলে 22 মাপটাও আমি আগে মেপে নিই। 20, 20, 21, 22, তাহলে এই 22 মাপটাকেও আমি কম্পাস বলছি স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিই। তাহলে আগে অ্যাট ফার্স্ট কি করব, এই লাইনগুলোকে আমি ভার্টিক্যালি আগে টেনে নেব, হরাইজন্টালি আগে টেনে নেব। তাহলে সেট স্কোয়ার দিয়ে সাথে প্যারালাল করে নিই। সেট স্কোয়ারটাকে নিচে ধরি, লাইনগুলো আমি প্রথমে ড্র করে নিলাম। এবার লাইনগুলো যেহেতু মানে বড় বড় আছে, তাহলে আমি ইচ্ছা করলে স্কেলেও এটাকে টেনে নিতে পারি। আগে প্যারালাল করে নেব। লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, সবকটা লাইনগুলোকে আমি বাড়িয়ে দেবো, তারপর আস্তে আস্তে শুরু করবো। যে কোনো একটা সাইডের দিক থেকে করতে করতে যাব। ঠিক আছে, তারপরে আগে আগে যাব, কোনো অসুবিধা নেই আমাদের। তো দেখো এবার মেজারমেন্টটা যদি আমি দেখি, তাহলে আমি ধরো নিচ থেকে যদি বেস করতে করতে আমি উপরের দিকে যাই, তাহলে এখান থেকে এটা হচ্ছে 25 দিয়ে একটা সেন্টার লাইন গেছে, দা বোথ সাইডে একটা ক্ল্যাম্প ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই ক্ল্যাম্পটার ডিস্টেন্সটা কত সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, কতটা কি ডিস্টেন্সে রয়েছে দেখো এখানে বলে দিয়েছে। চওড়ায় হচ্ছে আমাদের 16, আর লম্বায় কতটা আছে, লম্বায় হচ্ছে 22। তাহলে এখান থেকে হচ্ছে কত, এদিকে 11, এদিকে 11, তাহলে আমি এখান থেকে আবার লাইনটা ড্র করে নিই 11 মিলিমিটার এদিকে যাব, আবার এখানটা 22 মিলিমিটার এদিকে যাব। সেমভাবে এদিকে যাব 11 মিলিমিটার,
এদিকে যাবো 22 মিলিমিটার। ঠিক আছে, দুটো পয়েন্টে যাব আমি, টেনে নিলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো সেন্টার থেকে আমাদের যে মানে 105 যেটা রয়েছে, মানে এই টোটালটা কত হচ্ছে 210 রয়েছে। ঠিক এর সেন্টার থেকে, তার মানে সেন্টার থেকে ডিস্টেন্স কত 105। তাহলে এই 100 যে 5টা রয়েছে আমাদের একটা সাইডে 105, তো এটা হচ্ছে তার পরের সেন্টারটা হচ্ছে। ঠিক আছে, সেন্টার টু সেন্টার আর আমাদের ডিস্টেন্স নিচ্ছে, মানে টোটালটা হচ্ছে এই যে এই ব্লকটা ক্রিয়েট হচ্ছে তার মধ্যে উপরে দেখো ভ্যালুটা দিয়ে দিয়েছে 105। তাহলে 105টাকে ডিভাইডেড করে নিই 2 টাইমসে, তাহলে 105কে ডিভাইড করলে 52.5 সামথিং আসে। ঠিক আছে, 52.5, তাহলে 50, 51 অ্যান্ড 52.5। তাহলে প্রথমে এই একটা পয়েন্ট, আবার এখান থেকে 52.5, 50, 51, 52, 52.5 টাইম টাইম, পরে মেজারমেন্ট সব দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, মেজারমেন্টটা দিলাম 52.5-এর। এবার আমার বেসটা নিতে হবে, কারণ দেখো এটা বলে দিয়েছে 30 মিলিমিটারের, এটা আছে 30 মিলিমিটারের আমাদের বেসের। তো 30 মিলিমিটারটা আমি আগে দেখবো 30 মিলিমিটারটা কীভাবে ড্র করা যায়। তো 30 মিলিমিটার হচ্ছে সেন্টার লাইনের দু সাইডে বোথ, এইটা যেটা যাচ্ছে সেটা সেন্টার লাইনটা যাচ্ছে, তাহলে এর বোথ সাইডে কি 30 যাচ্ছে, তার মানে 15 15 করে যাবে। তাহলে এদিকে 15 মিলিমিটার, এদিকেও 15 মিলিমিটার, সেমভাবে এদিকে হচ্ছে 15 মিলিমিটার, এদিকেও 50 মিলিমিটার। ঠিক আছে, এগুলো লাইনটা আমাদের যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে সব ভার্টিক্যাল লাইনগুলো আমি টেনে নিই। যে কোনো একটা ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে স্কেলটাকে ধরে নেবো, দিয়ে লাইনগুলো আমি টানবো। যেমন এটাও একটা ওয়ান কাইন্ড অফ সেন্টার লাইনই, তাহলে আমি সেন্টার লাইন যেভাবে ড্র হয় সেভাবে টানার চেষ্টা করব। এখান দিয়ে একটা লাইন উঠে যাবে, এখান দিয়ে একটা লাইন উঠে যাবে আমাদের, এটা একটা সেন্টার লাইন। এখান দিয়ে একটা লাইন চলে যাবে আমাদের। ঠিক আছে, এখান দিয়ে একটা লাইন আমাদের চলে যাবে, স্ট্রেট লাইন। তাহলে অলমোস্ট আমাদের সব ভার্টিক্যাল লাইনগুলো টানা হয়ে গেল। এবার হচ্ছে আমি পরের স্টেপটা নিয়ে দেখি কি বলেছে। তাহলে 30 হয়ে গেল, 30 দুটো লাইন আমি ড্র করে নিলাম। এবার এগুলো হচ্ছে কতটা চওড়া, দেখো এখানে বলে দিয়েছে 16 মিলিমিটারের চওড়া আছে, মানে নাট বোল্টটার যে সাইজটা থাকবে। তাহলে এখানে 16 যদি হয় তার মানে হচ্ছে 8 8 করে থাকবে। তাহলে এখান থেকে আমি সেন্টার থেকে 8 নিয়ে নেব, এটাও হচ্ছে 8 নিয়ে নিলাম, আবার সেন্টার থেকে এটা হচ্ছে 8 নিয়ে নেব, সেমভাবে এদিকেও 8 নেব। এদিকে 8 নেব, দিয়ে এখান দিয়ে আমি কি করব, ভার্টিক্যাল লাইনগুলো ড্র করব। ঠিক আছে, এটাও আমি টেনে নিতে পারি, এগুলো আমাদের টেনে নেওয়া যায়। ঠিক আছে, এখানে যেহেতু লাইনটা ড্র করেছি আমি, তাহলে এই লাইনের সাথে প্যারালাল করে নিলাম, ধরবো। এটা হচ্ছে সেই নাট বোল্টার হোলটা ক্রিয়েট করা হচ্ছে। এই মেজারমেন্টগুলো নেওয়াই হচ্ছে পার্ট ড্রয়িংয়ের, অ্যাসেম্বলি ড্রয়িংয়ের বা পার্ট ড্রয়িংয়ের মেন জিনিস। তো তোমরা যখন মেজারমেন্টটা নেবে তখন খুব কেয়ারফুলিভাবে নেবে। ঠিক আছে, পার্ট ড্রয়িংয়ে মেজারমেন্টগুলোকে নিয়ে কাজটা করে দিলে হয়ে গেল। যে প্রজেকশন লাইন করতেই আমার যা বেশি সময় লাগবে, কারণ তারপরে তো অটোমেটিক আমাদের সব চলেই আসবে। ঠিক আছে, তো তখন আমাদের কিন্তু ডার্ক করতে বা কিছু করতে তখন আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। ঠিক আছে, জাস্ট প্রজেকশন লাইনটা করতে একটু আমাদের একটু ঝামেলা লাগবে, তারপরে কোনো অসুবিধা হওয়ার কথা না।
তো চলো এবার আবার শুরু করা যাক। তো এবার দেখো আমাদের বেস্ট এটা হচ্ছে কত নেওয়া আছে, 22 দিয়ে আমি 9 নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে বলেছে এই লাইন দু সাইডে দেখো একটু হেলানো রয়েছে, মানে এদিকটা হেলানো এদিকটা হেলানো। কত মিলিমিটার হেলানো? 2 মিলিমিটার পর্যন্ত হেলানো। তা 2 মিলিমিটার যদি হেলানো হয় তাহলে উপর থেকে 2 মিলিমিটার পর্যন্ত একটা গ্যাপ রাখবো, এদিকেও 2 মিলিমিটার পর্যন্ত একটা গ্যাপ রাখবো। ঠিক আছে, দুটোকে আমি হেলিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এবার দেখো নিচে একটা স্লট রয়েছে, এটা একটু ক্লিয়ারেন্স গ্যাপ রাখা হয়েছে যাতে নিচে কোনোভাবে ঝাড়পোছ করা যায় বা কোনোভাবে যদি ওয়াটার লিকেজ হয় যেন মেটেরিয়ালটা বেশিটা নষ্ট না হয়, তার মধ্যে একটা ক্লিয়ারেন্স একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপটা কত কি সেটাও কিন্তু আমাদেরকে এখানে বলে দেবে নিশ্চয়ই। দেখো এটা দিয়েছে 12, গ্যাপটা 12 রয়েছে। ঠিক আছে, আর সেন্টার লাইন থেকে 6 মিলিমিটার ছেড়ে দিয়েছে, এখানে 12 মিলিমিটার ছেড়ে দিয়ে ওই গ্যাপটা করা হয়েছে। তাহলে ধরো এখান থেকে এটা 12 যদি আমি দেখে নিই, 12 মিলিমিটার পর্যন্ত হচ্ছে এইটা, 12 মিলিমিটার ছেড়ে দিয়েছে দু সাইড থেকে, এই 12 মিলিমিটার ছেড়ে দিয়েছে। ঠিক আছে, সেন্টার লাইন থেকে বোথ সাইডে কত আছে? 6 করে আছে, মানে 12ই রয়েছে। তার মানে ধরো এখানে 5 আর 6, এখানে একটা পয়েন্টিং করে নিলাম, আর এখানে হচ্ছে 12-এর একটা পয়েন্টিং করে নিলাম। ঠিক আছে, কতটা এর মধ্যে গ্যাপ থাকবে? এর মধ্যে গ্যাপ কিন্তু বলে দিয়েছে আমাদের কত, 12 একটা ক্লিয়ারেন্স বা গ্যাপ রয়ে গেছে জিনিসটার মধ্যে। এটা দেখো এখানে শো করছে কিন্তু আমাদের কিভাবে কি গ্যাপটা ক্রিয়েট হয়েছে। দেখো এখানে ভ্যালুটা দেওয়া রয়েছে 12 মিলিমিটারের গ্যাপ। ঠিক আছে, তো 12 মিলিমিটার দিয়ে একটা গ্যাপ ক্রিয়েট করে দিই আমি সেন্টার লাইনের মধ্যে। 12 মিলিমিটার ধরো যদি আমি নিয়ে নিই, হ্যাঁ এর মধ্যে এতটা গ্যাপ থাকবে। ঠিক আছে, কিন্তু 12 মিলিমিটার নিলে অসুবিধা হবে, কারণ 8 ভোল্টের জন্য বেশি গ্যাপ হয়ে গেছে, ওটা 12 মিলিমিটার নেওয়া যাবে না, ওটার মানটা আরেকটু কমে যাবে। ঠিক আছে, কতটা কি মান আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে 12 দেখাচ্ছে, জিনিসটা একটু ভুলই দেখিয়েছে, ওটা তুমি 2 মিলিমিটার মতো একটা গ্যাপ নিতে পারো। 12 মিলিমিটার গ্যাপ নিলে অসুবিধা হবে, 2 মিলিমিটার বা ম্যাক্সিমাম 3 মিলিমিটার পর্যন্ত নেওয়া যেতে পারে গ্যাপটা। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে আরেকটা হরাইজন্টাল লাইন ড্র করে নিই। আরেকটা হরাইজন্টাল লাইন ড্র করে নিয়েছি। এটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম। এবার এই গ্যাপটা ক্রিয়েট হয়ে গেল আমাদের। কারণ কি, আমাদের যদি আমি দেখি এখান থেকে হচ্ছে মানে এটুকুনি একটা গ্যাপ থাকবে, এখানে হচ্ছে একটুখানি গ্যাপ থাকবে, আবার এখানেও গ্যাপ রয়েছে। এটা যখন করবো আমরা তখন ডার্ক করে দেবো জিনিসটা। ঠিক আছে, যখন ডার্কের সময় আসবে তখন আমরা করলে ব্যাপারটা বুঝে যাব। এবার এতটুকু তো আমাদের হয়ে গেল। তো এবার আমাদের যে জিনিসগুলো আস্তে আস্তে লাগবে আমাদের কাজে, সেগুলোকে এক এক করে করা যাক। ঠিক আছে, এখানে তো লাইন টাইন চলে আসলো। এবার দেখো এইটা, এখানে একটা স্কোয়ার রয়েছে ছোট্ট, তাই তো, রেক্ট্যাঙ্গেল রয়েছে। সে রেক্ট্যাঙ্গেলে আমি বেসটা তো পেয়ে গেছি 30। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, হাইটটা নিতে হবে। হাইটটা কত বলেছে? 12 বলে দিয়েছে হাইটটা। তাহলে হাইটটা যদি 12 হয়ে যায়, তাহলে আমি সেন্টার লাইনের মধ্যে সেই গ্যাপটা নিয়ে নিই, 12-এর গ্যাপটা। তাহলে হাইটটা যদি 12 বলে, তাহলে এখান থেকে 12-এর মতো করে একটা স্লট রেখে দেবো। এখানটা একটা স্লট হয়ে গেল, সেন্টার লাইনের মধ্যেই করে দিই আমি। আর এখানটা হচ্ছে 12 মিলিমিটার, মানে এখান থেকে একটা স্লট রয়েছে। আঁকাটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। একটুখানি তোমরা যদি দেখো বা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পারবে। এখানে এরকম একটা রেক্ট্যাঙ্গেল হবে, এখানেও একটা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, এটা আরেকটা আমাদের হয়ে গেল। এবার অল্প অল্প করে একটু ডার্ক করি, নাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না যে কীভাবে হচ্ছে না হচ্ছে। অল্প অল্প করে ডার্ক করি। যেমন ধরো এই বেসের ক্ষেত্রে আমাদের যেটা ডার্ক হবে, সব জায়গাটা কিন্তু ডার্ক হবে না। যখনই তোমরা ডার্ক করছো একটু কেয়ারফুলি ভাবে ডার্কটা করবে,
কেননা লাইট লাইন মোছা যাবে, ডার্ক লাইন কিন্তু মোছা যাবে না। তাহলে এই জায়গাটা হচ্ছে ডার্ক হবে, ঠিক আছে। সেমভাবে এই জায়গাটাও ডার্ক হবে, ক্রিয়েট। মাঝের জায়গাটাও ডার্ক হবে, ক্রিয়েট। আর ওপরে যে 2 মিলিমিটার টেনেছি এটাকেও আমি ডার্ক করব। যেটুকুনি জায়গা নিচে ডার্ক হয়েছে ওইটুকুনি বাদ দিয়ে কিন্তু ওটা ডার্ক হবে। তার মানে এখান থেকে একদম এই পর্যন্ত ডার্ক, এখান থেকে একদম এই পর্যন্ত ডার্ক, ঠিক আছে। যে এইটুকুনি জায়গাকে তুমি ডার্ক করে দেবে হালকা করে, তাহলে নিচের একটা স্লটটা প্রথমভাবে আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা অ্যাঙ্গেলে রয়েছে। তো অ্যাঙ্গেলে রয়েছে 2 মিলিমিটার অলরেডি মেজারমেন্ট আমি নিয়ে রেখেছি। তাহলে এর সাথে এটা কোনাকুনি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করব। আবার এর সাথে এটা কি করব, কোনাকুনি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করব, ঠিক আছে। এরকম একটা কোনাকুনি অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। এই লাইনটা সোজাসুজি একদম ভার্টিক্যালি জিনিসটা আসবে, পুরো কিন্তু কোনাকুনি মিলিয়ে দেবে না, কারণ এই জায়গাটা একটু ফিলেট হবে। ফিলেট অপশানটা ইউজ হবে, কারণ এই অপশানটা করতে গেলে আমাদের একটু কার্ভেচার করতে হয়, ঠিক আছে। তো এই কার্ভেচারটা আমরা করব, ঠিক আছে। তো দেখা যাক সেই কার্ভেচারটা কীভাবে কি করা যায় না করা যায়, টোটাল জিনিসটা আমি দেখব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি তো নাট বোল্টের ক্ষেত্রে নিয়ে নিয়েছি, কিন্তু নাট বোল্টের ক্ষেত্রে নাট বোল্ট নয়, এখানে হয়ে গেল, এখানে গ্যাপ রয়েছে। তো মানে এখানে আমি হ্যাচিং লাইন দিয়ে আমি কাজটা করে নিতে পারবো, অসুবিধা হবে না, ঠিক আছে। কারণ এটা 30 নেওয়া আছে, মাঝেরটা দেখি নেই, হ্যাঁ 30 নেওয়া রয়েছে। তার মানে মাঝেরটা হচ্ছে কত, এখান থেকে সেন্টার হয়ে গেল 12, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তাহলে এটাকেও আমি টেনে নিই। লাইনকে টাচ করার আগে একটু দাঁড়িয়ে যাবো, কারণ ওই জায়গাটা একটু কার্ভেচার হবে আমাদের। তেমন এই ভার্টিক্যাল লাইনটাও উঠবে, তাহলে এই ভার্টিক্যাল লাইনটাও আমি দিয়ে দেবো। ভার্টিক্যাল লাইনটা সেমভাবে একদম এন্ডে কানেক্ট করব না, তার আগে স্টপ রাখবো জিনিসটাকে, ঠিক আছে। এখানে একটা হলো, এখানে একটা হলো, ঠিক আছে। আমি একটু পেন্সিলটা ছুলে নিই। এইবার দেখো, এই যে এতটুকু আমি করলাম, এতটুকু তো আমাদের মোটামুটি হয়ে আসলো, তাতে অসুবিধা হচ্ছে না খুব একটা। এবার এখান থেকে কি হবে, রেডিয়াস নিয়ে আমাদের কাটাকাটি যেটা হবে, এই যে ফিলেট অপশন মানে কি, জায়গাটা হালকা কার্ভেচার আসবে, সেটা তোমরা মাস্টার কার্ভ দিয়ে করলে আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে। একটু মাস্টার কার্ভ দিয়ে করার চেষ্টা করবে জিনিসটা, এই জিনিসটা একটু হালকা কার্ভেচার আসবে। সেমভাবে এখানে একটা কার্ভেচার আসবে, ঠিক আছে। কার্ভেচারটা আমাদের চলে আসলো। এখানে আমি বক্সটা ক্রিয়েট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ধরো এই বক্সটার জায়গা ডার্ক করে দিচ্ছি, যেখানে আমাদের বেসের সাথে এটা ক্ল্যাম্পিং করা রয়েছে। এই বক্সটা একটা হয়ে গেল। এদিকেও ধরো এই ব্লকসটা আছে, এটাতে একটু সেকশনাল ভিউজ দিয়েছে, তার জন্য এটা তোমার হচ্ছে ডার্কও করতে পারো। হ্যাচিং লাইনটা এই সাইডে হবে না, হ্যাচিং লাইনটা সবসময় একটা সাইডে হবে, কারণ সেকশনাল ভিউ মানে এটা অংশটাকে এক অংশ মানে 4 ভাগের 1 ভাগ কেটে বাদ দেওয়া হয়েছে, তার জন্য এই জায়গাটা হ্যাকশন করা হয়েছে, মানে হ্যাচিং করা হয়েছে, এদিকটা করা হচ্ছে না জিনিসটার। তো এখানে যেহেতু একটা আমাদের স্কোয়ার ক্রিয়েটই হয়েছে, তো এটাকে আমি ড্র করে ফেলি অ্যাট ফার্স্ট। স্কোয়ারের মাথাগুলো একটুখানি ফিলেট হবে, ঠিক আছে, কারণ এগুলো তো মেশিন পার্টের মধ্যে পড়ছে, তো এগুলো একটু ফিলেট হতে হবে। এদিক গেল, সেমভাবে এটা নিচে নামবে, এটাও নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে, আর উপরটা এন্ডে যাওয়ার আগে একটুখানি দাঁড়িয়ে যাবে, কারণ এই জায়গাগুলো হালকা করে রাউন্ড হবে। তো হালকা করে যদি রাউন্ড হয় আমাদের, এই জায়গাগুলো একটু রাউন্ড করে নেব। কতটা কি ফিলেট হবে এটা অটোক্যাডে করা যায় ঠিকই, যে রেডিয়াস কত ফিলেটের, কিন্তু আমাদের এই ড্রয়িং এর ক্ষেত্রে একটু মেনটেন করে দেখবে যে সেন্টার যেন ক্রস না হয়ে যায়, তাহলে তুমি যে কোনোভাবে ফিলেট করতে পারো।
তাতে অসুবিধা খুব একটা হবে না। এখান থেকে এটাও ডার্ক হবে, এটাও করে দিই। ঠিক আছে, এটুকুনি আমি করে দিলাম। পরে ওটা দেখে নেবো কত কি মেজারমেন্টে হচ্ছে। আপাতত আমাদের এটুকুনি হয়ে গেছে। হ্যাঁ, তবে হ্যাচিং লাইনটা আমরা পরে করার চেষ্টা করব, হ্যাচিং লাইনটা। ঠিক আছে, ওপরেও এখন আমাদের কাজ বাকি রয়েছে। তো হ্যাচিং লাইন করার আগে আমাদের জানতে হবে এবার এই কার্ভেচারটা নিয়ে ধরবো। দেখো কত কি রেডিয়াসে কার্ভেচার রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে লিখে দেওয়া রয়েছে, রেডিয়াস কত আছে। যেমন ধরো প্রথম যে সার্কেলটা সেন্টার লাইন থেকে হচ্ছে সেটা হচ্ছে কত 32 রেডিয়াস নিয়ে সার্কেলটা করা হয়েছে। তো 32 যদি নেওয়া হয় তাহলে আমি প্রথমে মেজারমেন্ট করে নেবো সেন্টার থেকে এর ডিস্টেন্স 32 কিনা। 32 যেমন 30, 31, 32 মানে এরকম একটা পজিশন হয়ে যাবে। ঠিক আছে, এই পজিশন দিয়ে একটা হালকা কার্ভ ক্রিয়েট হবে। তাহলে চলো ঝটপট একটা কার্ভ করে নিই। তাহলে 32 এখান থেকে সেন্টার থেকে 32 মাপটা মেপে নিলাম। নিয়ে কি করবো, একটা হালকা করে আমাদের একটা আর্ক করে নেব। ঠিক আছে, 32 ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এবার যেটা কাজ হচ্ছে যে এই 32 যেটা যাচ্ছে তারপর থেকে এটা ক্রস ওয়াইজই যাবে। মোটামুটি আমাদের অলমোস্ট কাজ হয়েই গেল, মানে উপরে টপ পয়েন্টের একটা কাজ আমাদের হয়েই গেছে। তাহলে এটা আমি ডার্ক করে নিই, তাই কম্পাস সেটা চেঞ্জ করে নিই, ডার্ক পেন্সিলটাকে সেট করে নিই কম্পাসে। 32 যে মাপটা আছে সেই 32 মাপটা দিয়ে আমাদের মেশিন ড্রয়িংটা, এই কার্ভটা, হাফ সার্কেলটা আমি ড্রয়িং করব। কম্পাসে যখনই ডার্ক করবে একটু কেয়ারফুলি ভাবে ডার্ক করবে, যেন বেকাতারা হয়ে গেলে তো ডার্কটা বেকাতারা হয়ে যাবে। এবার যেটা কাজ সেটা হচ্ছে এইটুকুনি জায়গা আমাদের ফ্ল্যাটই আসবে, এটা ফ্ল্যাটই আসবে, তাই এইটুকুনি জায়গা একটু ফ্ল্যাট করে নেব। এখানে একটা ফ্ল্যাট, এখানে একটু ফ্ল্যাট হবে। এবার এইটুকুনি আবার কি স্ট্রেট উঠবে, স্ট্রেট লাইন উঠবে। এখান থেকে এটা আবার কি স্ট্রেট লাইন উঠবে। দুটো স্ট্রেট লাইন ওঠার পরে এবার এইটুকুনি জায়গা কি করব, আমি ডার্ক করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি নিচের পার্টটা অনেকটাই হয়ে গেছে। এবার হ্যাচিং লাইন ক্রিয়েট করলে তখন পার্টটা হবে, শুধু নিচের পার্টটা হলো, মানে এই অংশটা আমি ড্র করলাম। এর মধ্যে এখন উপরে পার্টটা অ্যাটাচ হবে, তারপরে এই জিনিসটা অ্যাটাচ হবে। ঠিক আছে, টোটাল জিনিসটা আমাদেরকে করতে হবে। তো তার আগে আমি কি করি, আমি হ্যাচিং লাইনটা ক্রিয়েট করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। তারপরে আমি উপরে পার্টগুলোকে নিয়ে কাজ করব। তো হ্যাচিং লাইনটা যেহেতু এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে, তাহলে ওই সেকশনটা টোটালটাই হ্যাচিং লাইন ক্রিয়েট করতে হবে। তাহলে হ্যাচিং লাইন আমরা জানি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হ্যাচিং লাইনটা হয়। ঠিক আছে, হ্যাচিং লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই হচ্ছে, তাই স্কেলটাকে সামান্য নামিয়ে নিলাম। আর একটা ডিস্টেন্স থাকে কত, একটার সাথে একটা ডিস্টেন্স আমাদের ক্রিয়েট হয় 2 মিলিমিটার ম্যাক্সিমাম নিতে পারি আমরা হ্যাচিং লাইনে। সেটা কিন্তু আমরা আগের মেশিন ড্রয়িংগুলোতেও দেখেছি। ঠিক আছে, তো আমি হ্যাচিং লাইনটা ক্রিয়েট করি। ঠিক আছে, তো এই হ্যাচিং লাইনগুলো ক্রিয়েট হচ্ছে এক এক করে। এগুলো হ্যাচিং লাইনগুলো ভালো করে সুন্দর করে, হ্যাচিং লাইন কিন্তু ডার্ক হয় না, হ্যাচিং লাইন সবসময় আমরা জানি কি মিডিয়াম স্টোকের হয়। ঠিক আছে, মিডিয়াম স্টোকে তোমরা হ্যাচিং লাইনগুলো করবে, যেমন এগুলো হ্যাচিং লাইনের মধ্যেই পড়বে।
একটু কেয়ারফুলি ভাবে করবে, ভুল হয়ে গেলে কিন্তু পুরো শীটটাই নষ্ট হয়ে যাবে বা মেথডটা আমাদের নষ্ট হবে। একটুখানি ভুল হয়ে গেল, এটার মধ্যে দিয়ে হ্যাচিং লাইনটা যাবে না, কারণ এখানে হোল ক্রিয়েট আছে আমাদের। চেষ্টা করবে, সবকটা চেষ্টা না, এটা করতে হবে যে প্রতিটা হ্যাচিং লাইনের মধ্যে কেন ডিস্টেন্স সেম থাকে, ডিস্টেন্স যেন চেঞ্জ না হয়। তাহলে কোথাও মনে হবে ঘন হয়েছে, কোথাও মনে হবে পাতলা হয়েছে। তো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু ফল্ট। তাই হ্যাচিং লাইনটা যখন করবে একটু কেয়ারফুলি ভাবে করবে, যেন ইকুয়াল থাকে সবগুলো, ঠিক আছে, মানে সবগুলোর সাথে সবগুলোর ডিস্টেন্সটা যেন ইকুয়াল থাকে। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তোমরা এটা জানোই, ঠিক আছে। ঠিক আছে, তো হ্যাচিং লাইনটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো তো হ্যাচিং লাইন হয়ে গেলে এটুকুনি পার্টটা করার দরকার নেই, কারণ এটা সেকশনাল ভিউ দেখাচ্ছে তাই। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই ওপরের পার্টটাকে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে ওপরের পার্টটাকে নিয়ে চিন্তা করতে গেলে তাহলে উপরের পার্টটা এর সাথে অ্যাটাচ হবে। তাহলে উপরের পার্টটার ক্ষেত্রে দেখো সেম বলে দিয়েছে, এখান থেকে সেন্টার হচ্ছে 110 বলে দিয়েছে, ঠিক আছে। তো ওপরে যেটা মানে এটা তো আমাদের 32 রয়েছে, 32টাতে আমি টেনেই নিয়েছি। এবার উপরেরটা আমাদের যেটা বলেছে সে এখান থেকে এটুকুনি দেখো রেডিয়াস বলে দিয়েছে 58। তাহলে ধরো 58 রেডিয়াস নিয়ে আমি একটা লাইন ড্র করে নিই 58 রেডিয়াসের। তাহলে এই সেন্টার থেকে নাম যেহেতু এটা সার্কেল এখানে পুরো, তাই তো, তাহলে এখানে হচ্ছে কত 58, তো 58 রেডিয়াস, ঠিক আছে। ওপরে কার্ভটার কথা বলছে, তাহলে ওপরে কার্ভটা হচ্ছে 58 রেডিয়াসটা আমি পরে করলেও হবে, ওটা দরকার নেই, এখন আপাতত এটা আমি করে নিই, তাহলে আমার সুবিধা হবে। এটা কত বলেছে 20, তাহলে এখান থেকে ধরো মাপ নিয়ে নিই 20, ওটাই পরে দেখাবো, ওটা পরে করাটাই বেটার হবে। 20 মাপ নিয়ে আমি একটা লাইন ড্র করে নেবো, আর এখান দিয়ে তো আমাদের ক্রিয়েট হয়েই যাচ্ছে, অসুবিধার কিছু নেই। এটা হাফ সার্কেল মানে ফুল সার্কেলই ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এখানে 20 জাস্ট মাপটা নিয়ে একটা আমি হরাইজন্টাল লাইন ড্র করে নিই। মেইন কাজ হচ্ছে যেটা আমাদের অলরেডি করা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা বেশি দেরি হবে না। এখান দিয়ে একটা লাইন আমি ড্র করে নেবো, এটা 20। এবার এর ওপরে যে কার্ভটা যাচ্ছে সেটা হচ্ছে 58 দিয়ে যাচ্ছে। তাহলে উপরে যদি কার্ভ 58 দিয়ে যায় তাহলে একবারে আমি ডার্ক করব, ঠিক আছে। তার জন্য আমি ডার্ক স্কেলটা ইউজ করে নিই। তাহলে 58 হচ্ছে ধরো এখান থেকে 58,
তাহলে 50, 55, 56, 57, 58, তার মানে এরকম একটা পজিশন আমাদের আছে ড্রয়িংটার মধ্যে এরকম। তাহলে সেন্টার থেকে সেমভাবে এখানে সেন্টার থেকে এটা মাপটা মেপে নেব, ঠিক আছে। মাপ হয়ে গেলে তাহলে আমি জাস্ট এটার ওপরটুকু কার্ভটা করব, কিন্তু ডার্ক নিচের কার্ভ করব না, ঠিক আছে। এটা কিন্তু শুধু ওপরটুকু সেই কার্ভটা হবে, কেননা তারপরে তো নিচে তো হাফ সার্কেল ক্রিয়েট হচ্ছে আমাদের সার্কেল, আর এইখানে তো আমাদের একটা সার্কেল রয়েছে যেটা আমাদের বলে দিয়েছিল 32, এটাকে এবার কন্টিনিউ করব, ঠিক আছে। তো ঠিক আছে, এবার এটা ডার্ক করে দেবো। আচ্ছা, যখন আমি কম্পাসটা ধরেইছি তাহলে আমি এই জিনিসটাকেও কিন্তু এখানে পুট করে দিতে পারি, ঠিক আছে। এই জিনিসটাকে একটু পুট করে নিই। এটা কত আছে 32, আর এটার ক্ষেত্রে দেখো অনেক রকম ডায়ামিটার বলে দিয়েছে, যেমন এটা থেকে এটা সেন্টার হচ্ছে 38 আছে, ঠিক আছে। 38-এর একটা বিয়ারিংয়ের সেন্টার রয়েছে, এখানে ডায়ামিটার হচ্ছে তোমার বলেছে 35, তাই তো 35-এর আছে, এটা 35-এর ক্ষেত্রে এখানে এর রেডিয়াস বলে দিয়েছে 30, এটা 30 নিয়ে আছে 32, তার মানে 2 মিলিমিটারে একটা রেডিয়াস নিয়ে আমাকে কি করতে হবে, ড্রটা করতে হবে। তাহলে মোটা হচ্ছে বিয়ারিং এর শেপটা আনার জন্য, ঠিক আছে। তাহলে এখানে 2 মিলিমিটার একটা গ্যাপ নিয়ে নেব, ঠিক আছে। তো তার মানে ওটা 32 হয়েছিল, মানে এখান দিয়ে যে বিয়ারিংটা পড়ছে সে বিয়ারিংটা হচ্ছে 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে বিয়ারিংটা যাচ্ছে, দিয়ে এখানে একটা প্রথমে আমি ডার্ক করে নিই এটা, তাহলে আঁকাটা আমার একবারে কমপ্লিট হবে জিনিসটা, ঠিক আছে। তো এখান থেকে আমি এটার মাপটা মেপে নিই, দিয়ে এখান থেকে একটা পুরো সার্কেল ক্রিয়েট করব। ডার্ক করে নিলাম, ঠিক আছে। এখানে আমি বিয়ারিং এর ওই স্লটটা দেখিয়ে দেবো, অসুবিধা হবে না, আলাদা পার্টকে আলাদাভাবে দেখিয়ে দেওয়া যাবে। এবার হচ্ছে উপরে জিনিসটাকে আমি ডার্ক করি, যেমন এই জিনিসটা ডার্ক হবে, এটা ডার্ক, এটাও ডার্ক হবে, এখান দিয়ে আমি ডার্ক করে নেব, এটাও ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো উপরের যেই পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার হ্যাচিং লাইন ক্রিয়েট করে দিলেই আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো কাজ শেষ বলতে কি এখনো নাট বোল্টটা ড্রয়িং করা হয়নি, ওটাও করতে হবে, ঠিক আছে। তো এই স্লটটা তোমাকে দেখিয়ে দিতে হবে, কারণ এখান দিয়ে নাট বোল্টটা পড়বে উপরে, ঠিক আছে। তো এই সেকশনটা তো মোটামুটি আমাদের হয়ে আসলো, তাই হ্যাচিং লাইনটা করে দিলে আমাদের হয়ে যাবে। তো হ্যাচিং লাইনটা আমি করে দিই। এইটার হ্যাচিং লাইন যদি যেহেতু এদিকে করেছি, এটার হ্যাচিং লাইনটা আমি যেহেতু আলাদা পার্ট, তাই এটা হ্যাচিং লাইনটা অন্য স্ট্রোকে করতে হবে বা অপোজিট দিকে করতে হবে। তাহলে আগে আমি স্কোয়ারটা ধরে নিই, সোজা উপরে উঠে যাব, একটু নিচেই রাখি কারণ আমাকে বিয়ারিং এর ক্ষেত্রে হ্যাচিং করতে হবে। তো এই লাইনটা তো এইভাবে টেনেছি, তাহলে এটাকে আমি কি করবো, হ্যাচিংটাকে আমি এইভাবে টানবো, উল্টো দিকে টানবো, তাহলে কি দুটো যে আলাদা আলাদা সেকশন, তাহলে সেটাকে আমি বুঝতে পারবো, ঠিক আছে। ধরো আমি এই পয়েন্ট থেকে করি, সেন্টার থেকে,
তোমাদের কিন্তু আমি বারবার বলে দিই যে হ্যাচিং লাইনটার মধ্যে ডিস্টেন্স সেম হতে হবে, ঠিক আছে? তাই একটু সাবধানে করবে, ঠিক আছে, যাতে হ্যাচিং লাইনের মধ্যে ডিস্টেন্স সেম হয়, ঠিক আছে? এছাড়া আর কিছুই না, হ্যাচিং লাইন করা খুবই ইজি, তোমরা জানো। এখানে টানাটা কিছু নেই, আর এখানে জাস্ট টানলে। এবার বিয়ারিংটার ক্ষেত্রেও আমাদের হ্যাচিং করতে হবে, এখানে বিয়ারিংটা একটা সেকশনে কেটেছে, ঠিক আছে? তো বিয়ারিং এর ক্ষেত্রে তুমি হ্যাচিং লাইন করতে পারো, ঠিক আছে? তো এটা জাস্ট অ্যাঙ্গুলার সেকশনে বিয়ারিং করলেই হবে, বা তুমি বিয়ারিং এ হ্যাচিং না করলেও চলে, খুব একটা অসুবিধার কিছু নেই। এবার হচ্ছে মেন কাজ হচ্ছে আমাদের নাট বোল্ট তৈরি করা, ঠিক আছে? তো এই নাট বোল্টটা তৈরি করলে আমাদের হবে। দেখো, নাট বোল্টের এই মাথাটা যাবে এই পয়েন্টে, ঠিক আছে? এই পয়েন্টে এই মাথাটা চলে যাবে, আর এই মাথাটা যাবে এই পয়েন্টে, আর উপরে যেটা অংশ থাকবে নাট বোল্টটা মেন টাইট উপরের দিকে থাকবে আমাদের। তো ওটা করতে গেলে আমাদের কি করতে হবে, তো এখানে একটা কার্ভ ক্রিয়েট করবে। দেখো, এই নাট বোল্টের মাথাটা কি রাউন্ড শেপে রয়েছে, তো আমাদের তো এই স্লট আর এটা তো একটুখানি ছোট বড় থাকবে, কারণ এটা নিচে আমি 30, এটা থাকবে 28 এ নাট বোল্টটা। তো আমি অ্যাট ফার্স্ট কি করব, মানে মেজারমেন্টটা নিয়ে নেব স্কেল দিয়ে। তার মানে এখানে হচ্ছে ধরো 30 আছে, মানে 2 মিলিমিটার কম, একটু তো ক্লিয়ারেন্স দিতেই হবে, ঠিক আছে? 2 মিলিমিটার কম, তো 2 মিলিমিটার দিয়ে দুটো লাইন ড্র করে নেবো। এই একটা লাইন আর এই একটা লাইন, দুটো লাইন আমার ড্র হয়ে গেল। এর মধ্যে দিয়ে নাট বোল্টটা আমাদের কার্ভেচার আসবে। কতটা ডিস্টেন্স আসবে সবসময় মনে রাখতে হবে, 2 মিলিমিটার যদি ছোট হয় তাহলে এদিকে আমাদের রাউন্ড যে শেপটা হবে সেটা মিনিমাম কিন্তু 4 মিলিমিটার মতো তোমাকে রাখতে হবে। 3 থেকে তোমরা 3 মিলিমিটার মতনই রাখো গ্যাপটা। এখানে হচ্ছে তুমি 3 মিলিমিটার একটা রাউন্ড শেপ আনবে, ঠিক আছে? নাট বোল্টের ক্ষেত্রে তো এখান দিয়ে হাফ রাউন্ড হয়ে যাবে। এটা তুমি ইচ্ছা করলে মাস্টার কার্ভ দিয়েও করতে পারো, ঠিক আছে? যদি মাস্টার কার্ভ না হয় তাহলে তোমাদের ফ্রেঞ্চ কার্ভ দিয়েও করা যেতে পারে, ঠিক আছে? বা তুমি ইচ্ছা করলে এটাকে 3 মিলিমিটার গ্যাপ না রেখে মাস্টার কার্ভে যে পয়েন্টটা আসছে সে পয়েন্টে ডাইরেক্ট ডার্ক করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? একটুখানি ওপর তুলিয়ে ড্রয়িংটা করবে, কারণ নাট বোল্টটা যেন বেসের সাথে টাচ না করে, একটু মিলিমিটার যেন গ্যাপ থাকে, মানে এর সাথে যেন একটু মিলিমিটার গ্যাপ থাকে। সেমভাবে ধরো এখানেও একইভাবেই করে জিনিসটা, 2 মিলিমিটার একটা গ্যাপ থাকবে, আর একটু যেন বেসের থেকে উঠে থাকে। এদিকটা একটু কেয়ারফুলি ভাবে করবে জিনিসটা, ঠিক আছে? নাট বোল্টটা করার পরে এই নাট বোল্টের এই অংশটাকে ডার্ক করে দেবো, মাথাটাকে সেমভাবে এদিকেও মাথাটাকে ডার্ক করে দেবো, এদিকেও ডার্ক করে দেবো, এদিকেও ডার্ক করে দেবো, দুটোই ডার্ক করে দিলাম। এবার যেটা হচ্ছে উপরে নাট বোল্টটা আমার করতে হবে, তার আগে দেখো একটা ওয়াশার রয়েছে, ওয়াশারটাকে ড্রয়িং করতে হবে। ওয়াশারের মাপ তো বলে দেওয়া নেই, তো তোমাদের যদি নাপ বলে দেওয়া না থাকে তোমরা এক কাজ করবে, ওটাকে 2 মিলিমিটার একটা ওয়াশার ইউজ করবে, 2 মিলিমিটার একটা গ্যাপ দিয়ে ওয়াশারটা ইউজ করে দেবে, ঠিক আছে? সবসময় সব কিছুর মান দেওয়া থাকবে না, কিন্তু ওয়াশারের মাপ সাধারণত বেশি থাকে না, তাহলে 2 মিলিমিটার। এবার উপরে নাট বোল্টের যেটা আছে, তো এখানে ডবল নাট বোল্ট টাইপের সিটিং করা রয়েছে, যে এখানে একটা আছে উপরে একটা সেট আপ রয়েছে, সেটাকে ড্র করি। মানে এটা একটা দিকে ড্র করলেই হবে, মানে দু সাইডেই করতে হবে এরকম কোনো ব্যাপার না, এক সাইডে নাট বোল্ট দেখালেই হবে আমাদের, দু সাইডে করার কোনো দরকার নেই। তো চলো শুরু করা যাক। নাট বোল্টটা কতটা চওড়া হবে সবসময় মনে রাখবে, এটা যতটা চওড়া ওটা ততটা চওড়া হবে। তার মানে এখানে 12 আছে, মানে উপরেও 12 দিয়ে নাট বোল্টটা হবে। তাহলে উপরে 12 নিই, এখানে 12 নিয়ে নিলাম, এখানে একটা মাথা হবে, তার উপরে আরেকটা মাথা থাকবে, ঠিক আছে? ওটাও ধরো তুমি একবারেই করে দিতে পারো, 12 থেকে একটু কম হবে ওটা, ঠিক আছে? ওটা তুমি 10 ধরতে পারো, 10 মিলিমিটার একটা লাইন ড্র করা যেতে পারে, ওটা হচ্ছে 10। তো 10 মিলিমিটারের লাইন ড্র করবো, দিয়ে
আগে এখান দিয়ে একটা ওয়াশারের লাইন ড্র করে নিচ্ছি, তারপর নাট বোল্ট টেকটা করবো, আর এরপর দিয়ে একটা নাট বোল্ট থাকবে। একদিকে নাট বোল্ট করলেই হবে, এদিকে করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার যদি এটা আমি করি, তার নাট বোল্টটা টোটালটা কত হচ্ছে, 30 মিলিমিটারে হচ্ছে। এটা আমাদের কত ছিল, এটার মান ছিল আমাদের 16 থেকে একটু কম নিতে বা 2 মিলিমিটার, মানে 14 নেবে, তারপরে বাদ বাকিটা ক্রিয়েট হবে, ঠিক আছে, টোটাল ওয়াশারের যে ডিস্টেন্সটা হবে, ঠিক আছে। তাহলে আমি একটু মেজারমেন্ট করে দেখি। এটা সেন্টার লাইনটাকে একবার তুলে দেবো উপর পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে ধরো আমাদের নাট বোল্টের ক্ষেত্রে যে সেট আপটা থাকবে, ঠিক আছে, এখান থেকে একটুখানি কম নেবে, ঠিক আছে, আর এখান থেকে একটুখানি একইভাবেই থাকবে জিনিসটা, এন্ড এখানেই থাকবে, আর মানে সেন্টারটা এখানেই থাকবে, সেন্টার থেকে একটু কম থাকবে বরং, আর এখানে হচ্ছে টোটালটাই থাকবে। এখানে এটা কত মাপ আছে, এটা হচ্ছে 5, 6, 7, 8 আছে, তাহলে এখান থেকে 8 যেখানে মাপটা হচ্ছে সেখানে নাট বোল্টটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা নাট বোল্ট আগেও করেছো, তোমরা মোটামুটি জানো নাট বোল্ট কীভাবে করতে হয়। আমি আগের যখন তোমাদের ফ্রেঞ্চ কার্ভ করিয়েছিলাম, তখন আমি কিন্তু নাট বোল্টটা কীভাবে ড্র করতে হয় বা কীভাবে ড্র করা যায় টোটাল জিনিসটাকে আমি একটু দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা ওটা কিন্তু সবাই একটু নজর দিয়ে দেখে নেবে, ঠিক আছে। একবার আগের ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে তোমাদের পক্ষে একটু বোঝার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এইটুকুনি জায়গার মধ্যে আমাদের নাট বোল্টটা হবে। নাট বোল্টের মাথাগুলো রাউন্ড হয়, এটা এখান থেকে এটা কত আছে, এখান থেকে এটা হচ্ছে 6 আছে, তো এখান থেকে এটা 6 নিয়ে নেব। 6 নিয়ে কী হবে, নাট বোল্টটা এখানে টাচ হবে, এরকম জায়গাটা, মাঝখানে এই দাগটা দেওয়ার দরকার নেই কোনো, ঠিক আছে। এই জিনিসটা এই লাইনটার কোনো দরকার নেই, ঠিক আছে। লাইনটাকে আমি একটু মুছে দিই, ঠিক আছে। এবার এটুকুনি জায়গায় হালকা করে কার্ভ হবে, বা নাট বোল্ট তোমরা কী করে হয় তোমরা জানো, কিন্তু তবু আমি একটু দেখিয়ে দিই যে হালকা মাথাটাকে রাউন্ড করতে হবে, 2 মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম নিচে নামতে পারে। তাহলে এখানে হালকা রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার এইটুকুনি জায়গায় মাথাটা আমাকে হালকা কার্ভ করতে হবে, এই মাথাটা একটু কার্ভ করে দেবো। মাস্টার কার্ভ দেখে নেবো, যেখানে ম্যাচ করছে সেখান দিয়ে কার্ভটা হবে আমাদের ক্রিয়েট, এবং বলে কার্ভ ক্রিয়েট হবে। এখান দিয়ে আমাদের নাট বোল্টটা ড্রয়িং শুরু হবে। একবারে ওয়াশার অবধি টেনে দেবো, কারণ ওয়াশারটা পরে আমি ডার্ক করে দিলেই হবে আমাদের। আর নিচে হচ্ছে আমাদের কি আছে, ওয়াশারটা রয়েছে, তো নিচ দিয়ে আমি কি করবো, ওয়াশারটা আমি টেনে দেবো। এটা হচ্ছে ওপরে পার্টটা হলো নাটের, দিয়ে নাটের আমি জানি যে এই সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত ডার্ক হবে, তো এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত আমি ডার্ক করে নেব লাইনটাকে, যেভাবে ডার্ক হচ্ছে আমাদের। এবার এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবে, যেমন উপরে আরেকটা পার্ট রয়েছে, সেই নাটটা বোথ সাইডে নাট রয়েছে, তাহলে উপর দিকে নাট, নিচে উপরে মানে হাফ সার্কেল, নিচে হাফ সার্কেল ক্রিয়েট হবে। একইভাবে জিনিসটা করতে হবে, মানে আমি একটু দেখি চেষ্টা করে পারা যায় কিনা। তো এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে। এবার নিচেরটা হাফ সার্কেল করে নেবো একটা, এই জায়গাটাও ডার্ক হবে।
ঠিক আছে, জাস্ট এগুলোকে একটু ডার্ক করে দিয়ে মাথাটা হাফ সার্কেল করে দিলে আমাদের অলমোস্ট ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দিয়ে এই জায়গাটা হালকা একটু ডাউন হয়ে যাবে। আচ্ছা, এখান দিয়ে একটা সেন্টার লাইন আগে টানতে হবে, দিয়ে এটা হালকা করে উপরের দিকে উঠবে। ঢেলে গেল জিনিসটা, এদিকে কানেক্ট হয়েছে, এদিকে কানেক্ট হলো না, একটু দেখি চেষ্টা করে। ঠিক আছে, এই যে আমাদের নাট বোল্টটা কমপ্লিট হয়ে গেল। তো এটাই আমাদের অ্যাসেম্বলি ড্রয়িং ছিল। ঠিক আছে, প্রতিটা পার্টকে ইউজ করে ড্রয়িংটা করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা এটাকে একটু প্র্যাকটিস করো সবাই। ঠিক আছে, যেন তোমরা করতে পারো। ঠিক আছে, এরপরে এই ড্রয়িংটা প্রথমে ড্রয়িং শিটের এক জায়গায় থাকবে, তারপরে পার্ট ড্রয়িংগুলো তো আমার এখানে দেওয়াই রয়েছে মাপগুলো, তারপরে এগুলোকে কপি করে করে পার্ট ড্রয়িং করতে হবে। কিন্তু মেন কাজ হচ্ছে এখানে অ্যাসেম্বলি ড্রয়িংটা করাই। ঠিক আছে, তো অ্যাসেম্বলি ড্রয়িংটা করলেই হবে। যদি মনে করো তুমি এগুলোকে ডার্ক করবে, এরকম করে ডার্ক করতে পারো। ঠিক আছে, যেহেতু বিয়ারিংয়ের সবকটা এন্ড সেম, তাই 2 মিলিমিটার ডিস্টেন্স দিয়ে আমি দাগগুলো দিতে পারি। কোনো হ্যাচিং লাইটে অ্যাঙ্গেলে হবে না, যেহেতু বিয়ারিংটা সার্কুলার সেকশন রয়েছে, তো সার্কুলার সেকশনে তুমি ইচ্ছা করলে এভাবে দাগগুলো দিতে পারো। এখানে আমি মাপটা দিচ্ছি না, কারণ এখানে সম্পূর্ণ মাপটাই আমাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ মাপটা দিয়েছে, আমি এখান থেকে কপি করে করে কিন্তু এই ড্রয়িংটা করেছি। ঠিক আছে, তাহলে ফ্রেঞ্চ কার্ভ, মানে আমাদের ফ্রেঞ্চ কার্ভ বলছি, পামার ব্লক যেটা রয়েছে, পামার ব্লকে আমাদের অ্যাসেম্বলি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমরা একটু বারবার প্র্যাকটিস করো, দেখো কিভাবে মেজারমেন্ট নিয়ে কিভাবে প্রোজেকশন লাইন টেনে আমি ড্রয়িংটাকে করেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই পারবে করতে, একটু চেষ্টা করো, দেখো পারবে। একটু ধৈর্য নিয়ে করতে হবে, তাহলে কিন্তু আমাদের আঁকাটা একদমই কঠিন নয়, আঁকাটা একদমই সহজ। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাকবো আমার ব্লগে। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি পার্ট ড্রয়িংগুলো করবো। বা পার্ট ড্রয়িংগুলো করা ইজি, কারণ কি হচ্ছে এখানে সব মেজারমেন্ট দেওয়াই রয়েছে, ওগুলো নিয়ে করলে হবে। মেন কাজ ওখানে অ্যাসেম্বলি ড্রয়িং করা। তো যদি এখানে কোয়েশ্চেনটা অ্যাসেম্বলি ড্রয়িং এর থাকতো, তাহলে আমি পার্ট ড্রয়িংটা করতে একটু অসুবিধা হতো। করা অসুবিধা মানে কি, মেজারমেন্ট নিয়ে করতে হতো। যেহেতু এখানে আমার এই ড্রয়িংটা করেনি, ড্রয়িংটা দেখো এখানে নেই, তার জন্য কিন্তু আমি সবগুলো মেজারমেন্ট নিয়ে ড্রয়িংটা করেছি। এই জিনিসটা এদিকেও আঁকতে হয়, কিন্তু আঁকার খুব একটা দরকার নেই, কারণ এক সাইডে আমাদের নাটবোর্ড দেখালেই হবে। এই জিনিসটা এদিকে হবে। ঠিক আছে, তো তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করো, দেখো যতবার প্র্যাকটিস করতে হবে ততই তোমাদের পক্ষে ভালো হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা তো জানো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে। যত পারবে বন্ধুদের গ্রুপে দিয়ে দাও, ডিপ্লোমা বিটেক যত পারবে বন্ধুদের গ্রুপে তোমরা এই জিনিসটা শেয়ার করে দাও। তোমরা শেয়ার করলেই কি হবে, আমি পরবর্তী ভিডিওগুলো দিতে থাকবো। ঠিক আছে, তো তোমরা এটা প্র্যাকটিস করো। আজকের মতো এখানে থাক, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।